পেটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ও ট্রেডমার্কসের অনলাইন আবেদনের জন্য করণীয়। এই পৃষ্ঠায় আপনাকে স্বাগতম। এখানে আপনি পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্কসের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। নতুন আবেদনের লিঙ্ক। যদি আপনি এই সিস্টেমে নতুন হন এবং একটি নতুন আবেদন জমা দিতে চান, তাহলে অনলাইন আবেদনের জন্য ক্লিক করুন। একটি নতুন আবেদনপত্র পূরণ করার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। রেজিস্ট্রেশন এবং লগ ইন। আপনি যদি এখনও রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে প্রথমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এর জন্য আইডি ও পাসওয়ার্ডের জন্য রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করার পর আপনার প্রদত্ত মেইলের মাধ্যমে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সরবরাহ করা হবে। উক্ত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি সিস্টেমে লগ ইন করতে পারেন। লগ ইন করার পরপরই আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন এবং প্রোফাইল আপডেট করতে হবে। নতুন পেটেন্ট আবেদন ফর্ম 2A। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অনলাইনে নতুন পেটেন্ট আবেদন ফর্ম 2A জমা দিতে হয়। আমরা এখানে ফর্ম 2A নিয়ে কাজ করব। পেটেন্টের অন্যান্য ফর্মগুলো প্রায় একই রকম। আপনি একটি পারলে অন্যগুলো সহজেই পেরে যাবেন আশা করি। আপনার ড্যাশবোর্ড থেকে নিউ অনলাইন ফাইলিং সিলেক্ট করুন। এরপর ফাইলিং টাইপ নির্বাচন করে প্রথমে ফাইলিং টাইপ হতে পেটেন্টস সিলেক্ট করুন। এরপর ফর্ম হিসেবে পেটেন্ট ফর্ম 2A নির্বাচন করুন। প্রয়োজনীয় সেকশনগুলো পূরণ করা। সিস্টেমে বিভিন্ন সেকশন রয়েছে যেগুলো একে একে পূরণ করতে হবে। এগুলো হলো ফাইলিং, অ্যাপ্লিক্যান্ট ফাইল রেফারেন্স লিখুন যদি থাকে, নাম্বার অফ ক্লেমস লিখুন, নাম্বার অফ ডেসক্রিপশন পেজেস দিন। প্রয়োজনে আরও কিছু তথ্য দিয়ে অফিসের জন্য একটি নোট যোগ করতে পারেন। অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ইনভেন্টর। এখানে আবেদনকারী ও উদ্ভাবকের নাম, ঠিকানা, জাতীয়তা ইত্যাদি তথ্য দিন। নতুন ব্যক্তি বা মালিক যোগ করা। এক বা একাধিক মালিক যোগ করার জন্য ডান পাশে থাকা ওনার্স বাটন ক্লিক করে পার্সন ডিটেলস পূরণ করুন। প্রথমে পার্সন নেম লিখুন অথবা পূর্বে সংরক্ষিত তালিকা হতে নাম সিলেক্ট করুন। প্রয়োজনে আদার নেম ঘরে বিকল্প নাম যোগ করতে পারেন। তারপর ন্যাশনালিটি কান্ট্রি বা জাতীয়তার দেশ লিখুন। এখানে দুটি অপশন আছে। যদি আবেদনকারী কোনো প্রতিষ্ঠান হয় তবে কোম্পানি নির্বাচন করুন, আর যদি ব্যক্তি হয় তবে ইন্ডিভিজুয়াল নির্বাচন করুন। এরপর আবেদনকারীর টেলিফোন এবং ইমেল তথ্য পূরণ করুন। অ্যাড্রেস ডিটেলস পূরণ করা। এখন নিচের অংশে আবেদনকারীর ঠিকানা দিতে হবে। অ্যাড্রেস স্ট্রিট ঘরে ঠিকানার রাস্তার নাম লিখুন। প্রয়োজনে অন্য ভাষায় লিখতে হলে অ্যাড্রেস স্ট্রিট ইন আদার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন। এরপর অ্যাড্রেস জোন এবং সিটি নেম লিখুন। স্টেট নেম, জিপ কোড এবং রেসিডেন্স কান্ট্রি লিখে ঠিকানাটি সম্পূর্ণ করুন। তথ্য সংরক্ষণ করা। সব তথ্য দেওয়ার পর নিচে থাকা 3টি বাটনের মধ্যে থেকে সঠিকটি ব্যবহার করতে হবে। ক্যান্সেল দিলে তথ্য বাতিল হয়ে যাবে। ক্লিয়ার দিলে সব ঘর ফাঁকা হয়ে যাবে। আর অ্যাড বাটনে ক্লিক করলে তথ্য সংরক্ষিত হবে। যদি আবেদনটি পিসিটির মাধ্যমে হয় তাহলে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। বর্তমানে এটি প্রযোজ্য নয় বিধায় পরবর্তী ধাপ পূরণ করুন। টাইটেল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। এখন আমরা দেখব কিভাবে টাইটেল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট সেকশন পূরণ করতে হয়। টাইটেল প্রদান। প্রথমে আপনার উদ্ভাবনের টাইটেল লিখুন। এটি সংক্ষিপ্ত, পরিষ্কার এবং উদ্ভাবনের মূল বিষয়কে প্রকাশ করবে। প্রয়োজনে টাইটেল ইন আদার ল্যাঙ্গুয়েজ বক্সে অন্য ভাষায় শিরোনাম লিখতে পারবেন। অ্যাবস্ট্রাক্ট প্রদান। এরপরে আসবে অ্যাবস্ট্রাক্ট অংশ। এখানে আপনার আবিষ্কারের সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। অ্যাবস্ট্রাক্ট এমনভাবে লিখবেন যাতে কয়েকটি বাক্যের মধ্যেই উদ্ভাবনের মূল কাজ এবং উদ্দেশ্য বোঝা যায়। এটি সাধারণত 150 থেকে 250 শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখা ভালো। অ্যাবস্ট্রাক্ট ইন আদার ল্যাঙ্গুয়েজ। প্রয়োজনে অন্য ভাষায় সার সংক্ষেপ দেওয়ার জন্য আলাদা বক্স রয়েছে। যদি আপনার আবেদন আন্তর্জাতিক হয় তবে এই অংশটি গুরুত্বপূর্ণ। লেখার টিপস, টাইটেল যেন ছোট ও স্পষ্ট হয়। অ্যাবস্ট্রাক্টে উদ্ভাবনের উদ্দেশ্য, কাজের প্রক্রিয়া এবং সুবিধা উল্লেখ করুন। অপ্রয়োজনীয় টেকনিক্যাল জটিলতা এড়িয়ে সহজভাবে লিখুন। এইভাবে টাইটেল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট সেকশন পূরণ করলে আপনার উদ্ভাবনের নাম এবং সংক্ষিপ্ত বিবরণ অফিসের ডেটাবেজে জমা হবে। এটি পেটেন্ট আবেদনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। আইপিসি ক্লাসিফিকেশন। এই অংশটুকু অফিস কর্তৃক পূরণীয়। প্রায়োরিটিজ।
এখন আমরা আপনার পেটেন্ট আবেদনের একটি গুরুত্বপূর্ণ অংশ অগ্রাধিকার বা প্রায়োরিটি বিভাগটি দেখব। আগে যদি অন্য দেশে আবেদন করা থাকে তবে তার অগ্রাধিকার বা প্রায়োরিটি সংক্রান্ত তথ্য দিন। এখানে আপনি 4টি প্রধান তথ্য প্রবেশ করানোর অপশন দেখতে পাবেন। প্রথমত অফিস কোড। এটি হলো সেই দেশের পেটেন্ট অফিসের কোড বা কান্ট্রি কোড। এটি একটি শর্ট কোড যেখানে আপনি আপনার পূর্ববর্তী আবেদনটি জমা দিয়েছিলেন। একটি ড্রপ ডাউন মেনু থেকে আপনি সঠিক কোডটি নির্বাচন করতে পারেন বা লিখে দিতে পারেন। এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার। এখানে আপনাকে আপনার পূর্ববর্তী পেটেন্ট আবেদনের নাম্বারটি লিখতে হবে। তৃতীয়ত ডিএএস কোড। এটি হলো একটি অ্যাক্সেস কোড যা কিছু দেশের পেটেন্ট অফিস প্রদান করে। যদি আপনার কাছে এমন কোনো কোড থাকে তাহলে আপনি তা এখানে দিতে পারেন। এটি অপশনাল। সবশেষে অ্যাপ্লিকেশন ডেট। এখানে আপনাকে আপনার পূর্ববর্তী আবেদনটি জমা দেওয়ার তারিখটি লিখতে হবে। এটি নিশ্চিত করে যে আপনার বর্তমান আবেদনটি পূর্ববর্তী আবেদনের তারিখ থেকে অগ্রাধিকার পাবে। যদি আপনার একাধিক পূর্ববর্তী আবেদন থাকে তাহলে আপনি ডান দিকে থাকা ডকুমেন্ট ডিটেলস যোগ করুন। প্লাস অ্যাড ডকুমেন্টস ডিটেলস বোতামে ক্লিক করে নতুন ক্ষেত্র যোগ করতে পারেন এবং প্রয়োজনীয় তথ্য প্রবেশ করাতে পারেন। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর যোগ করুন বা অ্যাড বোতামে ক্লিক করুন। এটি আপনার এই প্রায়োরিটি তথ্যগুলো আবেদনে যুক্ত করবে। মনে রাখবেন, প্রায়োরিটি তথ্য সঠিকভাবে দেওয়ার জন্য আপনার আবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার আবিষ্কারের সুরক্ষার সময়সীমাকে প্রভাবিত করে। ড্রয়িংস। আপনার আবিষ্কারের চিত্র বা ডায়াগ্রাম পিডিএফ আকারে আপলোড করুন। রিপ্রেজেন্টেটিভস। যদি আপনার আবেদনের জন্য কোনো পেটেন্ট এজেন্ট বা আইনজীবী থাকেন তাহলে আপনি এই অংশে তাদের তথ্য যোগ করতে পারেন। শুরুতেই আপনি একটি চেক বক্স দেখতে পাবেন যার পাশে লেখা আছে নতুন ব্যক্তি তৈরি করুন বা ক্রিয়েট আ নিউ পারসন। যদি আপনি প্রথমবার কোনো প্রতিনিধিকে যোগ করেন তাহলে এটি চেক করা আছে কিনা তা নিশ্চিত করুন। এখানে 2টি অপশন আছে, একটি কোম্পানি এবং অন্যটি ইন্ডিভিজুয়াল। আপনার ক্ষেত্রে প্রযোজ্যটি সিলেক্ট করুন। এরপরে ব্যক্তির নাম বা পার্সন নেম। এখানে আপনার প্রতিনিধির পুরো নাম লিখুন। অন্যান্য নাম বা আদার নেম, যদি তাদের কোনো অন্য নাম বা দ্বিতীয় নাম থাকে তাহলে এখানে সেটি লিখুন। ন্যাশনালিটি কান্ট্রি। ড্রপ ডাউন মেনু থেকে তাদের জাতীয়তার দেশ নির্বাচন করুন। ঠিকানার বিবরণ বা অ্যাড্রেস ডিটেলস। এখন প্রতিনিধির যোগাযোগের ঠিকানা পূরণ করুন। অ্যাড্রেস স্ট্রিট, তাদের রাস্তার ঠিকানাটি লিখুন। অন্যান্য ভাষায় অ্যাড্রেস স্ট্রিট ইন আদার ল্যাঙ্গুয়েজ। প্রয়োজনের ঠিকানাটি অন্য কোনো ভাষায় এখানে লিখতে পারেন। অ্যাড্রেস জোন, এটি হলো তাদের ঠিকানা কোন অঞ্চলে অবস্থিত, যেমন জেলা বা বিভাগ। সিটি নেম, তাদের শহরের নাম লিখুন। স্টেট নেম, তাদের রাজ্যের নাম লিখুন। জিপ কোড, এলাকা জিপ বা পোস্টাল কোড লিখুন। রেসিডেন্স কান্ট্রি, ড্রপ ডাউন মেনু থেকে তাদের দেশের নাম নির্বাচন করুন। সবশেষে এজেন্ট কোড যদি থাকে তাহলে তা লিখুন। এই কোডটি সাধারণত পেশাদার পেটেন্ট এজেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর যোগ করুন বা অ্যাড বাটনে ক্লিক করলে এটি আপনার আবেদনে যোগ হবে। যদি আপনার একাধিক প্রতিনিধি থাকেন তাহলে আপনি ডান দিকে থাকা প্রতিনিধি যোগ করুন। রিপ্রেজেন্টেটিভস বোতামে ক্লিক করে আরও নতুন প্রতিনিধি যোগ করতে পারেন। সাপোর্টিং ডকুমেন্টস, প্রয়োজনীয় সহায়ক ডকুমেন্টস আপলোড করুন, যেমন পাওয়ার অফ অ্যাটর্নি, প্রায়োরিটি ডকুমেন্ট পিআরডি, টেকনিক্যাল স্পেসিফিকেশন ইত্যাদি। প্রতিটি সেকশন পূরণ করার পর নিচে অবস্থিত সেভ বাটনে ক্লিক করুন। চাইলে ক্লোজ বাটন ব্যবহার করে পরবর্তীতে আবার সম্পাদনা করতে পারবেন। পে অ্যান্ড সাবমিট, সব তথ্য যাচাই করার পর উপরের ডান পাশে থাকা পে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করুন। অনলাইন পেমেন্টের জন্য সোনালী বা অনলাইন পেমেন্ট সিলেক্ট করুন। তারপর আপনার কাঙ্ক্ষিত পেমেন্ট মাধ্যমে পেমেন্ট প্রদান করুন। নির্ধারিত ফি সফলভাবে পরিশোধ হলে আপনার ইনভয়েস প্রস্তুত হবে। ইনভয়েসে আপনার আবেদন নাম্বার এবং ব্যাংক সম্পর্কিত অন্যান্য তথ্য সেখানে উল্লেখ থাকবে। এভাবে সহজেই আপনি অনলাইনে নতুন পেটেন্ট আবেদন ফর্ম 2A জমা দিতে পারবেন। সব তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে ভুলবেন না। উল্লেখ্য যে অন্যান্য আবেদনগুলো এভাবে পূরণ করে সাবমিট করতে পারবেন।
আপনার আবেদনসমূহ আপনার ড্যাশবোর্ডের বাম পার্শ্ব হতে ফিল্টার বা সার্চ ক্রাইটেরিয়া হতে সার্চ করে যে কোনো সময় প্রয়োজনীয় কার্যক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। প্রয়োজনীয় সহায়তার জন্য পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের IT ইউনিটের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।